18 নম্বর আয়াত দেখেন এখানে কি বলছে। এবং এই ওহি করা হয়েছে যে মসজিদ সমূহ আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, অতএব তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে দেখো না। সূরা জিনে 18 নম্বর আয়াতে বলছে এবং এই ওহি করা হয়েছে, অর্থাৎ ইহা নাজিল করা হয়েছে, ইহা বলা হয়েছে মসজিদ সমূহ আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, অতএব তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে দেখো না। ভাই কি বুঝবেন কোরআন আয়াত? বাংলায় তো বললেন মসজিদ সমূহ কি আল্লাহকে ডাকার জন্য করা হয়েছে, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, মসজিদ সমূহ আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কাউকে আর কাউকে ডাকিও না। আচ্ছা, কোরআনুল কারীম নাজিল হওয়ার শেষ অবস্থান পর্যন্ত বা তার আগ পর্যন্ত কোন মসজিদ কি নির্মাণ হয়েছিল এক কাবা শরীফ ব্যতীত? কাবা শরীফ তো মসজিদ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় 13 বছর কি নবীয়ত্ব করার পর 7 জন না 13 জন মানুষকে, মাত্র 8 বছর বোধহয় 13 জনকে মুসলমান বানাইছে। তারপর তো উনি মদিনায় গেল। মদিনায় গিয়ে উনি যেখানে আস্তানা করলো সেটা হলো ওনার আস্তানা, ওনার গৃহ। এই গৃহটাই ছিল হলো সমবেত হওয়ার স্থান, যেখানে ওনার মাজার রওজা হয়েছে। এখন তো বিশাল প্রচার মসজিদ নববী, আগে তো মসজিদ নববী ছিল না। তাহলে কোরআনে যে আয়াতটা আসছে তখন তো মসজিদ ছিল না, ভালো করে চিন্তা করবেন। তার কোন মসজিদ? এই আয়াত দেখে মৌলবীরা এখন মসজিদের কথা বলতেছে। তাহলে কোন মসজিদের কথা বলা হচ্ছে? এখানে বলছে তোমার দেহটা একটা মসজিদ, তোমার দেহে তুমি যখন ডাকবে তখন কি আল্লাহ তাআলার সাথে কাউকে আর ডাকিও না। তাহলে আমি তো আল্লাহ দেখিনি। রিসালাতের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা হয়েছে। আল্লাহ বলছে আমি আমার প্রতিনিধিকে পাঠাইলাম। আচ্ছা, এই বাংলাদেশের রাষ্ট্রনায়ক যদি কোনো প্রতিনিধি দূত অন্য রাষ্ট্রে পাঠায়, তাকে রাষ্ট্রনায়কের মতোই সম্বর্ধনা দেবে না নাকি? আর যদি না দেয় তাহলে যুদ্ধ ঘোষণা হবে না? তাহলে এই দেশের রাষ্ট্রপ্রধানের মতোই তাকে সম্মান করবে। আল্লাহর প্রতিনিধি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমরা তো আল্লাহকে দেখি নেই। ওই রাষ্ট্রে তো এই রাষ্ট্রপ্রধান যায় নাই, তার প্রতিনিধি বাড়াইছে। আমরা তো আল্লাহকে দেখি নেই, আল্লাহ তার প্রতিনিধি বাড়াইছে। তাহলে আমরা সম্মান শ্রদ্ধা কাক করবো? রাসূলকে নয়। তাহলে আমরা আল্লাহকে ডাকবো, রাসূলকে দেখবো, কথাটা এরকম। আল্লাহকে ডাকবো, রাসূলকে দেখবো। তাহলে এখানে আর কাউকে শরীক করা হলো না। ক্লিয়ার? বেলায়েতের জামানায় আমরা মুর্শিদকে দেখবো, আমরা আল্লাহকে ডাকবো। আল্লাহর মধ্যে, মুর্শিদের মধ্যে রাসূল রয়েছে। আলিফ লাম মিম, 3টি ঘাট। মুর্শিদ আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি জ্ঞান্ত কিতাব। একজনকে ডাকলে আর একজন সাড়া দেয়। বিদ্যুতের লাইন রয়েছে হলো ইয়াতে সটিবাড়ি, এখানে সুইচ টিপলে আলো পাওয়া যায় নাকি? ক্লিয়ার? এখানে বলছে সেই মসজিদের কথা, তোমার দেহ মসজিদের কথা, ওই মসজিদের কথা বলে নাই। সাহেবরা জামাত দিয়ে খুব পাগলা। আচ্ছা, তারপর দেখেন